গুরুতর অভিযোগ উঠল এবং যে অভিযোগ করছেন মোহাম্মদ সেলিম যে এই বুথে যে 4 জন এজেন্ট বসে রয়েছেন তার মধ্যে একজন মাত্র তৃণমূল কংগ্রেসের এজেন্ট এবং বাকিরা নকল এজেন্ট, অর্থাৎ অন্য দলের কাগজপত্র নিয়ে তারা এখানে বসেছেন, যাদের কিন্তু সত্যিকারের আইডেন্টিটি নেই এবং এখানে সিপিএম এর এজেন্টকে মেরে বের করে দেওয়া হয়েছে এমনও অভিযোগ কিন্তু মোহাম্মদ সেলিম করছেন। এবং শেষ পর্যন্ত পুলিশ তারা কিন্তু বুথের ভেতরে ঢুকেছেন এবং যিনি নকল এজেন্ট হিসাবে এখানে বসেছিলেন তার সঙ্গে কিন্তু পুলিশ কথা বলছে আমরা দেখতে পাচ্ছি এবং শেষ পর্যন্ত সেই নকল এজেন্টকে ভেতর থেকে বের করার জন্য মোহাম্মদ সেলিম তিনি পুলিশের কাছে, প্রিসাইডিং অফিসারদের কাছে দাবি জানাচ্ছেন। সব মিলে নকল এজেন্ট কি করে এই বুথের মধ্যে বসে থাকলো এবং তারা কি করে এই গোটা প্রক্রিয়াটাকে তারা চালাচ্ছিল, এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই রীতিমতন উত্তেজনা তৈরি হয়েছে এই বুথে। আপনি কোন দলের এজেন্ট? আপনি কোন দলের এজেন্ট? টেনে বার করছেন সেলিম এজেন্টকে কিন্তু বার করলেন মোহাম্মদ সেলিম। আপনি কি মোহাম্মদ সেলিম কিন্তু টেনে বার করছে। আমাকে ওরা ফর্ম দিয়েছিল, আমি ফর্মে আমার এজেন্ট ইম্পারসনেট করেছে, আমি ধরবো না কেন? আপনি গিয়ে পালাচ্ছেন না কেন? দেখতে পাচ্ছেন পুলিশ কিন্তু কোন রকমে নিয়ে এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। সেই এজেন্ট স্বীকার করেছে তৃণমূলকে ফোন দিয়েছিল এবং তাই নিয়ে তারা বসেছিল। এখানে রীতিমতন হাতাহাতি এবং এই হচ্ছে বুথের অবস্থা। পুলিশ মুর্শিদাবাদের ডোমকলের ছবি দেখলেন, যেখানে নকল এজেন্টকে বের করে দিলেন মোহাম্মদ সেলিম। অন্যদিকে জঙ্গিপুর, যেখানে বিজেপি এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ সামনে আসে, সেখানে ইতিমধ্যেই পৌঁছলেন প্রার্থী ধনঞ্জয় ঘোষ। সরাসরি কথা বলবো ঝিলম করঞ্জয়, আমাদের প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে। ঝিলম, একদমই সেকেন্দ্রা হাই স্কুলে কিছুক্ষণ আগেই আমরা দেখি যে বিজেপির 2 জন এজেন্টকে গত 2 ঘন্টা ধরে বসতে দিচ্ছিল না। তাদের অভিযোগ ছিল যে তাদেরকে ভয় দেখানো হয়েছে এবং সেই কারণে তারা এখান থেকে 500 মিটার দূরে ছিলেন। প্রশাসনের হস্তক্ষেপ হয়, সংবাদ মাধ্যম খবর করে। এরপর আমরা দেখছি বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষ এসছেন। কি পরিস্থিতি, তিনি একজনকে ঢুকিয়ে ভেতরে নিয়ে গেলেন, কি পরিস্থিতি? देखिए यहाँ সেকেন্দ্রা গিরিয়া অঞ্চলের যেভাবে বিভিন্ন দলের বিরোধীদের বাধা দেওয়া হচ্ছে, সারা রাত্রি ধরে এই তৃণমূলের গন্ডা বাহিনী এবং এই থানার আইসি একসঙ্গে দলবদ্ধভাবে দলদাস তৃণমূল। এখানে ঠিক কি হয়েছিল? আপনি একজনকে ভেতরে 2 জনকে নিয়ে গেলেন, কি হয়েছিল? এখানে কোনো এজেন্ট বসতে দেওয়া হয়নি। 2 ঘন্টা পরে বসতে দেওয়া হয়েছিল। একজন এজেন্টের কাগজ কেড়ে নিয়েছিল, পোলিং এজেন্টের ফর্ম, সেটা আমি নিয়ে এসে তাকে ধরে এলাম এবং এখানকার যে আধিকারিক যারা তাদের আমরা বলে এলাম আমার পোলিং এজেন্ট বসান, না বসলে আপনার দায়িত্ব পুরো, এটা বলে এলাম।